ফয়সাল হোসেন আছি আপনাদের সাথে। আজকে ওয়াইফাই হ্যাকিং নিয়ে ছোট্ট একটি ডেমো ক্লাস দেখাবো। আমি একটা ব্রাউজারে ঢুকে এখন যে টুলসটার মাধ্যমে আমরা ওয়াইফাই হ্যাকিংটা দেখাবো বা যেটার মাধ্যমে আমরা ওয়াইফাইটা অ্যানালাইসিস করব সেই সফটওয়্যারটা নামাই। টুলসটার নাম হলো স্প্যারো ওয়াইফাই। এটা আমরা গিটহাবে পেয়ে যাব, গিটহাবে লিঙ্ক অ্যাভেলেবেল আছে। এটা মূলত পপুলার হলো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করে, মানে আমরা গ্রাফিক ভাবে এটা আমরা কাজ করতে পারবো। আমরা গিটহাবে আসলাম, গিটহাবে সফটওয়্যারটার ভিতরে ঢুকলাম। এখন এটার ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে বা এটা ইনস্টলের প্রসেস, আপনার গ্রাফিক্যাল টুল। আর এটা মূলত বেস করা পাইথন বেস সফটওয়্যার। এটার জন্য পাইথনের সকল প্যাকেজ আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। আর এটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করে ওয়াইফাই নেটওয়ার্কটাকে। এটার আপনার মানে সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু দেখি এটা কিভাবে ইনস্টল করতে হয়। যাদের কাছে নেই, এই কোডটা কপি করবেন। কোডটা কপি করে আপনার টার্মিনালে যাবেন, টার্মিনাল ওপেন করে আচ্ছা টার্মিনাল পাসওয়ার্ড দিয়ে দিবেন। টার্মিনাল ওপেন করে এটা আপনি গিট ক্লোনের মাধ্যমে ক্লোন করে নেবেন। আমি টার্মিনালটা বড় করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। গিট ক্লোন স্পেস লিঙ্কটা, তারপর এন্টার দিবেন, এটা ক্লোন হয়ে যাবে। আমি শুধু এটা দেখাই যে কিভাবে কাজ করতে হবে, আপনারা এটা ইনস্টল করে নিন। আমি প্রথমে এটা টুলসটা ওপেন করি। টুলসটা ওপেন করা অনেক সোজা। স্পেয়ার ওয়াইফাই লিখলে এটা ওপেন হয়ে যায়। এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই জন্য এটা কাজ করে অনেক সুবিধা পাওয়া যায়। টুলসটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাতে আপনার এই টুলসটার জন্য আপনাদের ডুয়েল ব্যান্ড কানেকশন একটা অ্যাডাপ্টার প্রয়োজন হবে। আমার কাছে যেহেতু ডুয়াল ব্যান্ড কানেকশন অ্যাডাপ্টার নেই, সেক্ষেত্রে আমার ল্যাপটপের বাই ডিফল্ট যে WLAN 0 অ্যাডাপ্টার, মানে বাই ডিফল্ট যে অ্যাডাপ্টারটা আছে ওইটা আমি ইউজ করতেছি। আর এই জায়গায় আপনারা ফাইল, তারপরে আর বিভিন্ন টুলস এটার ভিতরে দেখতে পারবেন। ব্লুটুথের কাজও করা যায় এটা দিয়ে, ব্লুটুথ স্ক্যানিং বা রেডিও আরএফ স্ক্যানিং, এইগুলা কাজ করা যায়। আর এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এজন্য এটাতে কাজ করা অনেক সহজ। আচ্ছা, আমরা স্ক্যান শুরু করি। আচ্ছা, আমার এই জায়গায় দুইটা নেটওয়ার্ক দেখাচ্ছে, একটা 2.4 গিগাহার্টসের, একটা 5 গিগাহার্টসের। এই জায়গায় গ্রাফিক্যাল আকারেও দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা স্ক্যান একটু স্ক্যান হোক। এটা জিপিএস সাপোর্টও করে, মানে আপনার লোকেশনও এটা দেখিয়ে দিবে যে এই ওয়াইফাইটা কই আছে, যদি আপনার কাছে জিপিএস ডিভাইস থাকে। আর এটা এখন টেলিমিটারে দেখেন যে এটা কিভাবে আপনার নেটওয়ার্কটা কাজ করতেছে বা কতটুকু দূরে বা কাছে নেটওয়ার্কটা আপ ডাউন করতেছে। আর এটা চাইলে কলাম থেকে আমরা ডিলিটও করতে পারি, কপিও করতে পারি। আর এখন দেখি, আচ্ছা স্ক্যানটা স্টপ করি, তো কাজ আছে। এখন আমরা আপনাদের দেখাই যে এটাতে আর কি কি কাজ করা যাবে। এই যে এই জায়গায় যদি যান, এটা ম্যাপ হিসেবে সেভও করে রাখতে পারবেন। যেহেতু আমার কাছে নাই ডিভাইসটা, আমি সেভ করলাম না। যদি ডিভাইসটা থাকতো সেহেতু আমরা সেভ করে রাখতাম। এই যে বিভিন্ন অপশন আছে, আমরা অ্যাডভান্স অপশনে যাই। আমরা WLAN 0 সিলেক্ট করা আমার মনিটর মোড। এখন আমরা মনিটর মোডে যাই, মনিটর মোড ওপেন করি, মনিটর মোডে এটা ওপেন করি। ইয়েস, এখন আমাদের নেটওয়ার্ক আবার স্ক্যান শুরু হবে। স্ক্যানে দিলাম, এটা একটু বড় করে দেই। স্ক্যান হচ্ছে, দেখেন এখন কত নেটওয়ার্ক আসতেছে।
এটা মনিটর মোডে দেওয়ার কারণে এটাতে আরো কত নেটওয়ার্ক আসতেছে। আমরা মূলত নিজের নেটওয়ার্কে আমি একটা পারফরমেন্স করে দেখাবো। অন্যজনের নেটওয়ার্কে করলে এটা ইনলিগাল হবে, এজন্য নিজের নেটওয়ার্কই ব্যবহার করব। স্ক্যানটা অফ করতে হবে অ্যাটাকটা শুরুর আগে। এখন আমি নিজের নেটওয়ার্কে অ্যাটাকটা করব। এটাতে মানে আগের অপশন একটা আছে টেলিমেটারি, একই কাজ। আর এই জায়গায় দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো সিঙ্গেল ডসের জন্য আর একটা হলো কন্টিনিউয়াস ডস অ্যাটাকের জন্য, মানে আপনার নেটওয়ার্কটাকে জ্যাম করে দেবে। আমি অবশ্যই কন্টিনিউয়াস দিব, কারণ আমার নেটওয়ার্কের কন্টিনিউয়াস দিয়ে আমি ফাইলটা ক্যাপচার করব। আমার ফোন থেকে সিগন্যালটা নেটওয়ার্ক সিগন্যালটা চলে গেছে। এখন আমি ক্যাপচার করব, ক্যাপচার হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করব। এখন ক্যাপচার করার জন্য আমি ক্যাপচারটা দিয়ে দিয়েছি। আর এই দেখেন আমার ক্যাপচার হয়ে আইসা পড়ছে, কিন্তু আমার ডস এটা কিন্তু অফ হয়নি, কারণ আমি কিন্তু এটা অফ করি নাই। আমি যেহেতু অফ না করব, এখন আমি ফাইলটা সেভ করব। সেভ করে এখন ক্যাপচার ফাইল হলো এমন একটি ফাইল যে ফাইলের ভিতরে আমার পাসওয়ার্ডটা হ্যাশ আকারে আছে। এখন আমি এটা যে কোনো নামে সেভ করতে পারি, আমি যে নাম দেবো ওই নামে সেভ হয়ে যাবে। আমরা আচ্ছা একটা নাম দিই, নাম দিয়ে সেভ করি। এটা হলো একটা হ্যাশ ফাইল। এটার ক্যাপচার করার পরে এটার ব্রেক করেই আমরা পাসওয়ার্ডটা পাবো। আমরা যে কোনো জায়গায় চাইলে সেভ করতে পারি। আমি এখানে সেভ করি, এখানে সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। সেভ করার পরে হ্যাঁ এখন ওকে। এখন আমাকে এটা স্টপ করে দিতে হবে, কারণ আমার কাজ হয়ে গেছে। আমি এটা স্টপ করে দিলাম। এখন তারপরে কাজ হইলো যে আমি এটার পাসওয়ার্ডটা ক্র্যাক করব। এটা পাসওয়ার্ডটা ক্র্যাক করব। তাই আমরা পাসওয়ার্ডটা আমরা পেয়ে যাব, ওয়াইফাই পাসওয়ার্ডটা আমরা হাতে পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা এটার পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করি। এটার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য একটা পাসওয়ার্ড লিস্ট। আপনারা ভিকটিম সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করবেন। ইনফরমেশন গ্যাদার করে তারপর একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের ওয়াইফাইটা হ্যাক হওয়ার 90% গ্যারান্টি থাকবে যে ওয়াইফাইটা হ্যাক হবে। এটাতে 90% গ্যারান্টি থাকবে যে ওয়াইফাইটা হ্যাক হবে। তাছাড়া আপনার পাসওয়ার্ড লিস্ট যদি ভিকটিম যদি সহজ কোনো পাসওয়ার্ড দিয়ে থাকে, সেক্ষেত্রে একটা মানে একটু সহজ হবে। আর আমি আপনাদের দেখানোর জন্য একটা ডেমো পাসওয়ার্ড ফাইল তৈরি করে রাখছি। এর ভিতরে কয়েকটা পাসওয়ার্ড আছে, মানে এর ভিতরে সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও দেওয়া আছে। যেহেতু আপনাদের দেখাবো, সেই জন্য আমি এভাবে এটা দিয়ে রাখছি। তা না হলে পাসওয়ার্ডটা চেক করতে করতে অনেক সময় চলে যাইতো, আর আমাদের এটা দেখাও হতো না যে কিভাবে এটা পাসওয়ার্ডটা বের হয় বা কিভাবে এটা ক্র্যাক করা হয় এখন। আচ্ছা, আমি টার্মিনালটা ওপেন করে নিই। টার্মিনালটা একটু বড় করে দিই। টার্মিনালটা একটু বড় করে দিলাম। এখন আমরা পাসওয়ার্ডটা ক্র্যাক করব। ক্র্যাক কিভাবে করব? এই পাসওয়ার্ড ফাইল আর আমরা যে হ্যাশটা পেলাম, যেমন হ্যাশটা কোথায় আছে, ওপেন এস রুটের ভিতরে আছে। রুট ফাইলে রুট ডিরেক্টরি রুট আমরা কি নামে সেভ করছিলাম, হ্যাকার ওয়ান। এই যে এইটা হ্যাকার1, এটা আমরা সেভ করে রাখছিলাম। এখন এই যে ক্যাপচার যে আমরা যে হ্যান্ডশেক যে ক্যাপচার করলাম এই ফাইলটার ভিতরেই মূলত হলো আমাদের মূল পাসওয়ার্ডটা হ্যাশ আকারে আছে। এখন আমরা সেই হ্যাশটাকে ক্র্যাক করব। কিসের মাধ্যমে ক্র্যাক করব? কালি লিনাক্সে এর জন্য একটা টুলস আছে বা একাধিক টুলস আছে, এটা লিনাক্সে বিল্ট ইন। আমরা যে টুলসটা ব্যবহার করব সেটা হইলো এয়ারক্র্যাক এনজি। এটা অতি সহজে এবং কি দ্রুত এটা ক্র্যাক করে। যেমন এই জায়গায় কি আছে দেখেন, আমি অনেক ওয়াইফাই ক্র্যাক করছি, এর জন্য আমার আগেই দেখিয়ে দিচ্ছে। এখন -w প্রথমে হলো এয়ারক্র্যাক এনজি, এটা হলো টুলসের নাম। তারপরে হলো এটা বিল্টিং টুলস।
তারপর হাইফেন ডাব্লিউ দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা যে পাসওয়ার্ড ফাইলটা কই থেকে নেবে। হোম ডিরেক্টরি, হোমের ভিতরে হ্যাকার্সের ভিতরে ডেস্কটপের ভিতরে আমরা পাসওয়ার্ড যে ফাইলটা সেভ করে রাখছিলাম সেই ফাইলটা হলো এইটা, এই পাসওয়ার্ড ডট টিএক্সটি এই ফাইলটা। তারপরে এই পাশে রুটের ভিতরে আমরা কোন ফাইলটা দিব, হ্যাকার 1। ওকে, আমরা টাইপ করি হ্যাকার, আমরা ট্যাপ দিলে আইসা পড়তেছে। এখন এটা ইন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের চোখের সামনে পাসওয়ার্ডটা শো করে দিবে। ইন্টার দেই, এই দেখেন সাথে সাথে কিছু সেকেন্ডের ভিতরে এটা অ্যাকশন শুরু হয়েছে। দেখেন এটার বিএসএস আইডি নিছে, এটার নাম নিছে হ্যান্ডশেক ফাইল WPA। তারপরে আপনার এই জায়গায় দেখেন এটা আপনার কতটুকু সময় লাগতেছে, এটার পাসওয়ার্ডটা এসে পড়ছে, এই যে এটা আমার পাসওয়ার্ড, আর এটা কতটুকু মানে করছে, সময় নিছে, এইগুলো দেখে দিছে। দেখছেন পাসওয়ার্ডটা যদি আপনার পাসওয়ার্ড ফাইলের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে আপনার অল্প কিছু সময়ের ভিতরে পাসওয়ার্ডটা ক্র্যাক করে দিবে। আর যদি পাসওয়ার্ডটা ফাইলের ভিতরে না থাকে সেক্ষেত্রে আরও মাধ্যম আছে, আরও অন্যভাবে হ্যাক করা যায়। ওইগুলা ক্লাসের ভিতরে দেখানো হবে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি ওয়াইফাইকে হ্যাক করা যায়, বা মানুষ মনে করে ওয়াইফাই হ্যাকিংটা অনেক কঠিনভাবে দেখে। আমি মনে করি যে এটা এতটা কঠিন না। আর ওয়াইফাই হ্যাক করার মাধ্যমে যে একটা পূর্ণতা হ্যাকার হয়ে যাবেন বা একটা হ্যাকার হয়ে গেছেন এরকম কিছু না। ওয়াইফাই হ্যাক এত কঠিনও বিষয় না। হ্যাকার হতে গেলে আরও অনেক স্কিল জানতে হয়, আরও অনেক কিছু যোগ্যতা থাকতে হয়। এগুলা আমরা আস্তে আস্তে শিখবো, এবং কি আমার কোর্সের ভিতরে এইগুলো আস্তে আস্তে অনেক কিছু বাস্তবিক লাইভ হ্যাকিংগুলা দেখানো হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার কোর্সের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।